This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বসিরহাট থেকে বাঁকুড়া গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার পদ্ম শিবির। নবনির্বাচিত ব্লক সভাপতি নিয়ে অসন্তোষ প্রকাশ। বিক্ষোভ চলে বাঁকুড়ার বিষ্ণুপুরে। বাদুড়িয়ার নবনির্বাচিত জেলা সভাপতির নামে পড়ে পোস্টার। ভোট যুদ্ধ বড় যুদ্ধ। বছর ঘুরলেই রাজ্য বিধানসভার নির্বাচন। তার আগেই সাজিয়ে গুছিয়ে আসরে নামতে প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। মার্চের শেষ সপ্তাহে বঙ্গে পা রাখবেন অমিত শাহ। তবে ঘর গোছানোর সময় বড় অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির মণ্ডল সভাপতির বুথেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা। গত মাসে 16 তারিখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির বিভিন্ন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। এই নির্বাচনের পর থেকেই অসন্তোষ বাড়তে থাকে দলের অন্দরে। বিষ্ণুপুর মণ্ডল 1 নম্বরে সভাপতি অরিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মানছি না মানব না দাবি তুলে চলে বিক্ষোভ। বিজেপি নেতাদের দাবি তৃণমূলের সঙ্গে সেটিং করে রাজনীতি করছেন মণ্ডল সভাপতি। মণ্ডল সভাপতি নবনির্বাচিত হয়েছে অরিজিৎ মণ্ডল, সেই বুথেরই বাসিন্দা। এই বুথ থেকে ও এগিয়ে গেছে আমাদের কাঁধে ভোট দিয়ে। বর্তমানে কোনোদিনই আমাদের সঙ্গে একটা সুব্যবস্থা রাখে না। পঞ্চায়েত ভোট যে ইলেকশনটা গেছে, এই অরিজিৎ মণ্ডলই তৃণমূলের সঙ্গে আতাত করে এই ভোটে এই বুথে তৃণমূলের হয়ে ভোট করেছে। আমরা এই অযোগ্য মণ্ডল সভাপতিকে নিয়ে আমরা চলতে পারছি না। উনি সমস্ত কার্যকর্তাদেরকে সম্মান করেন না, বা উনি থাকলে আমাদের দলের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, জেলার নেতৃত্বকে জানানো হয়েছে, ওনারা কোনো পদক্ষেপ নেননি, তাই বাধ্য হয়েছে আমরা এইভাবে নামতে। দলের নির্দেশে মণ্ডল সভাপতি হয়েছে, ফলে মানছি না মানব না পোস্টারে কিছু যায় আসে না। মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতি অরিজিৎ মণ্ডলের। কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মণ্ডল সভাপতি নির্বাচন করেছিল। আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়, কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে। গোষ্ঠীদ্বন্দ্ব বলা ঠিক নয়, এটা দলের মধ্যে শুধুমাত্র মান অভিমানের ব্যাপার, দাবি বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাসের। না, এটা ঠিক বিক্ষোভ নয়, এগুলো মান অভিমানের ব্যাপার আছে। ঠিক আছে, এখন যদি কোনো সমস্যা থাকে তবে দলের মধ্যে সেটা মিটিয়ে নেওয়া যাবে, এর মধ্যে অসুবিধার কিছু নেই। যদি কারোর কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সব জিনিস তো আর সবসময় যে চলবে এরকম ব্যাপার নয়। তবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের আকারে বলা ঠিক নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, মান অভিমানের কোনো একটা ব্যাপার বটে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তো একটা সারা বছরই ওদের ওই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে থাকে। তো ওদের নিজেদের মধ্যে মারামারি করে এরা 26-এর নির্বাচনের আগেই দলটা শেষ হয়ে যাবে অলরেডি। কারণ এদের কোনো দিশাহীন, একটা আদর্শহীন, নীতিহীন একটা দল। শুধু বাঁকুড়াতেই নয়, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বসিরহাটের বিজেপি শিবিরও। বাদুড়িয়া বিধানসভার বিজেপির প্রার্থী তথা নবঘোষিত জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর নামে পড়ে পোস্টার, যেখানে মিথ্যাবাদী ও ডাকাত বলে অভিহিত করা হয় তাকে। এখানেই শেষ নয়, বাড়িতে কিভাবে পাথর বসিয়েছেন, বাড়িতে সিসিটিভির ক্যামেরা ও বিভিন্ন সময় কিভাবে ভ্রমণের টাকা জোগাড় হচ্ছে, এই নিয়েও প্রশ্ন তোলা হয় ওই পোস্টারে। বাঁকুড়া থেকে মিলন কর্মকার ও বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।